দেখি কে কেমন পারো ভাইরালটা করতে। সেরা গল্প না লতির সরকার বাইরে দেখে আমার মনে পড়তেছে, বসে বসে চিন্তা করলাম এক সওদাগর নাও লয়ে যাইতেছে। তো আগের দিনই খুব ঝড় হয়েছে, সওদাগর তার নাওটাকে জাহাজটাকে কন্ট্রোল করে ফেলছে, কিন্তু আবার যখন ঝড় শুরু হয়েছে সওদার জন্য চলে গেছে, দেখ তোর তার উপরে এক মোটামুটি হৃষ্টপুষ্ট নারী, বেশি লম্বাও না বেশি খাদোও না, মিডিয়াম আর কি, বেশি মোটাও না বেশি চিকমও না, ওই কদমা কাদমি একটা ভাব আর কি নারী। তো সওদাগরে দেখা কয় আরে তো তক্তার উপরে মানুষ বসে যায়, তাড়াতাড়ি নাও থামায়া গেছে কাছে যায় দেখে নারী। তো মানে জাহাজের মধ্যে উঠায়া যারা ছিল সেবা সুস্থতা দিয়ে জিজ্ঞেস করে কোত্থেকে আসছেন আপনি, চেহারার দিকে চাই রইছে। কোত্থেকে আসছেন, কয় জানি না। বাড়ি কই, কয় জানি না। কয় নদীর মধ্যে ভাসতেছিলেন কেন, কয় তাও জানি না। নাম কি আপনার, কয় তাও কিছুই যখন জানেন না, তাই আপনারা তো পাইছি তক্তার উপরে, তাই আমাদের নাম দিলাম তক্তা সুন্দরী। সওদাগরে লয়ে যায় নাম দিছে তক্তা সুন্দরী। তক্তা সুন্দরী এমনই সুন্দরী, সওদাগরের বাড়িতে না যাইয়া খাইয়া ওখান তো হ্যাঁ মানে মোটা আরো বেশি হয়ে গেছে, আর হ্যাঁ পাও পড়ে না। সওদাগরের ঘর করলো, সংসার করলো, বিয়ে দিয়ে তার স্বীকৃতি দিয়ে সংসারে রাখলো। এখন আর ওই যে মাতাল রাজাকে কয় কাজলে রে ল্যাংড়া ঘোড়ায় নাকি বাজি মারে, আমি জানলে জ্ঞানী বলি তারে, জানলে জ্ঞানী বলি তারে, তার সাথে তুলনা নাই। ল্যাংড়া ঘোড়ায় বাজি অনেক সময় মারতে চায়। আর একটা লাইনের মধ্যে আছে 14 তলায় ফুলকুঠুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি, ওরে দাঁত পইরাছে পাটনা বুড়ি, দাঁত পইরাছে পাটনা বুড়ি, কয় লাংরাই খালা আরো চাই। তারপর তাওয়ার স্বভাব এগো খালি দেখবেন জনম বইরা চাই চাই, এটি তাওয়া খোদায় কোনোদিন মিটে গেল যারি খালি চাই চাই। প্রথমে শপতি, এরপরে হাজারপতি, হাজারপতিতে লাখপতি, লাখপতিতে কোটিপতি, এরপরেও চাই। শুক্রিয়া না নাই আসিল, কিন্তু বাইশা নদীর মধ্যে নাম জানে না দাম জানে না, স্মৃতিশক্তি হয়তো ঝড়ের কবলে পড়ে হারায় গেছে। সওদাগর বেটা আইনা বিয়া শাদী কইরা মান সম্মান ইজ্জত দিয়া রাখছে, ওহন আর সওদাগরে ভাল লাগে না, ওহন সওদাগরে থুইয়া বাড়ি সামসার দিকে এমনি এমনি রাখছেন না। নারী মানুষ তো, নারীদের মধ্যেও খুনি আছে, পুরুষের মধ্যেও বেক্কেল আছে। আল্লাহ সবাইরে সব জিনিস দেয় না। সওদাগরে বাইতে ভালোই আছিল, ড্রাইভারের রাত ধরে বাইরে হয়ে গেছে না, কারণ ড্রাইভার তো জানে যে এটা যে কোনটা, এই যে সওদাগর থুইয়া আমার বাইতে আইছে না আমার থুইয়া এক জায়গায় যাইবো না, এটা তো বিশ্বাস নাই। মানে সওদাগরে দিনেও দেয় এক কোনি, দুপুরেও দেয় এক কোনি, হওয়ার সময় দেয় 4 কোনি। জানি ব্যথায় শরীরের ব্যথায় লড়তে না পারে হমান করে আবার ডাই নেবে, আমি চাইবো কই, চাওয়ার সুযোগ নাই। একদিন কইছে ভাত রান্ধো, আমি আইতাছি, ভাত রান্ধতে যে পানির গাডায় পুকুর গাডায় কলসি না থুইয়া দিছে দৌড়, অন দেখে আবার কোন সওদাগর দেখা যায়নি, বাইক চাই না এমন ঘুষাই দিছে, আরে রাখ এমন ঘুষাই দিছে দাঁত হালাইছে সাইডা ভেঙ্গা। গাতে গেছে তুই কলসি লইয়া পানি আনতে, নৌকার দিকে চাষকে কয় না না এমনি চাই না, আমি দেখি যে পরিষ্কার পানি পাওয়া যায়নি, গাছ থুইয়া তুই ওই দিকে যা পরিষ্কার পানির লিগা। আমি ভালো হয়ে গেছি স্বামী, আমার নাম আছিল তক্তা, আমি আমাদের মাইর খাইয়া আর দাঁত আড়াইয়া আমার নাম হয়ে গেছে পোক্তা। নাম হয়ে গেছে কয় আগের স্বামীর নাম বাদ দিলাম, আমি হন তোমার পোক্তা কয়ে ডাকেন, কয় তুই যখন কষ্টে আমার কোনো সমস্যা নাই। ওখানে এই পোক্তার জামাই আবার ওটা আসল জাউল্লা, হ্যাঁ এবার বাজারে মাছ বেশি, ওখানে কাইল্লা জাউল্লা কালা আর কি কালো মান তোর মতো অনেকে আমাদের সমাজে ভালোবাসে না, মাছ বেছে এনে চিন্তা করে মানে ই বুদ্ধি তো, আর বউয়ের জ্বালায় তো বাঁচে না। ওখানে ওই পোক্তারে কয় কি আপোক্তা, দাঁত তো সামনের সাইডটা গেছে, আর বাজারের লোক আমার খুব ডিস্টার্ব করে, একটা কাম করি তোর এই সাইডটা ফাঁকা দাঁত রে বন্ধ করে নিলে বাজারের তো কটা পুতিমুতি আইন না, এরপরে হেডিরে জগ 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 করবো, নাম দিয়ে দিব তোর মুক্তা। আজকাল তো তোর নাম হয়েছে মুক্তা, মানে মুখ পোক্তারে নিয়া
আলগা কতটি দাঁত লাগাইয়া আর হের মধ্যে ফুটি লাগাইয়া বাজারে হাজায় হুজে খাড়াই দিছে খাড়া করাই দিছে মাছের বাজারে অনকা কাস্টমার আইলে খালি তুই দাঁত বের করে রাখবি 100 টাকা ভাই 100 টাকা 100 টাকা বাজারে যত দোকানদার আছে সব খালি ওই জাল্লা কালার দোকানে যায় আর কোন যায় মহিলা মানুষ তো সাজায় সুজে একটা সুন্দর করে দাঁতের মধ্যে কি কি ঝিলমিল ঝিলমিল করে মহিলা মানুষের যদি বাজারে খাড়ায় কয় 100 টাকা ভাই 100 টাকা মাছক বোয়াল মাছক মাগুর মাছক যাই হোক 100 টাকা সব দিয়ে দিতে মানে ব্যবসা জমাইবো পাশের দোকানদার কয় আরে তো বাইক মারা কল কাম তো হেরে লইতেছে ওর মতো তো আমরা বাজাইরে না ঘরের বউ তা না পারবো না হ্যাঁ কয় তোমার বউর এর নাম এতদিন শুনছি মুক্তা হনে কও তুমি নাম মুক্তা ব্যাপার কি কয় আমার দাঁতের আমার বউয়ের দাঁতের মধ্যে মুক্তা লাগাই নাই এবার বুদ্ধি বুদ্ধি করে বউরে যায় কয় এই কাম বউ কয় তুমি চিন্তা করো না তুমি ও তো হইলো বাটপার সিটার বাটপারি করে খায় বউদা ব্যবসা করে খায় তুমি যাইয়া সুন্দর করে একটা হীরার আংটি লওগা এমন বড় লইবা জানি তোমার আটটা জলমল জলমল করে ও জানি যাইয়া যখন কইবে 100 টাকা ভাই 100 টাকা তখন তুমি যাইয়া কইবা যে কি এইটা কত ভাই এইটা কত এইটা কত ভাই কয়দিন যাই ওটি কইবা কাস্টমার দেখবা তোমার পিছনে যাইবা কারণ বাজারের যেটা মালিক কয় এই দুটার যন্ত্রণা আমার জীবন অতিষ্ঠ দুনোটারে খেদাই তৈব নাইলে টিকা যাইবো না কারণ মানুষ অলরেডি গুনগুন শুরু করে দিছে হ্যাঁ একটা ডায়মন্ডের মুকুট না কিন্না লইয়া আইয়া বানাইয়া এর পরে দুজনের মাঝখানে খাড়ায় কয় কি হইছে ভাই এই তক্তা পোক্তা মুক্তা লতিফ সরকার সাহেব কি হইছে প্রশ্ন করলেন আমারে 4টা আপনি কোন প্রশ্ন করছেন আমারে 2টা প্রথমে বললেন 3টা এমন জলাই জইলা গেছে গা কে চালান কি কম হয়ে গেছে গা টান হয়ে গেছে গা ঘাম ছুটে গেছে কতর জবাব দিতে শিল্পী মানুষ তো একটু মজা কইরা মানে আপনি কত রাখতে হইব বড় পীরে থাপ্পড় মারলো ঘটনাটা কি রে হয়ে থাই তো হুনি বাবলি সরকার কি কয় আসলে মানে কেরামতিটা করছে এই জায়গায় রুহু আকারে আমার আল্লাহ পাক যখন এই তামাম জাহানটা সৃষ্টি করে তখন 3টা কাতার করছিল রুহের একটা করছিল নবীদের একটা করছিল অলিদের আর একটা করছিল আপনার আমার সর্বসাধারণের এই ওর এইটা নিয়ে এত মাথা ব্যথা কেন ছাড়ো ও কি কইবো কি করবো তোমাকে কামড়ায় মেরে নেবো ফাইজলামি শুরু করছো যাক না যেদিকে নবীদের রুহুর ওই কাতার শেষ অলিদের কাতার করলেন ওই অলিদের কাতারে ওই রুহু থেকে একটা রুহু বারবার ছুইটা শুধু নবীদের কাতারে যাইতে চায় চলে যায় ফেরেশতা কয় আল্লাহ অনেক বড় যন্ত্রণায় আছি